আসসালামু আলাইকুম। নওগাঁয়ে একজন মহিলা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এটি নিপা দিয়ে আক্রান্ত বছরের প্রথম মৃত্যু। জানুয়ারি 12 তারিখে ওনার জ্বর, মাথা ব্যথা, মুখ দিয়ে লালা ঝরা, বিভ্রান্তি, ডিসওরিয়েন্টেশন ও খিঁচুনি দেখা দেয়। এর সপ্তাহখানেক পরেই তিনি মারা যান। ওনার হিস্ট্রি ছিল কাঁচা খেজুর গাছের রস খেয়েছিল এবং যেই রসে ছিল নিপা ভাইরাস। এই ভাইরাস প্রথম চিহ্নিত হয় 1998 সালে মালয়েশিয়াতে নিপা গ্রামে। আউটব্রেকটা হয়েছিল পিগ ফার্মারদের মধ্যে। তারপর 2001 সালে বাংলাদেশ ও পরে ইন্ডিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরেও এই ভাইরাস দেখা গেছে। বাংলাদেশে প্রায় প্রত্যেক বছর বা কিছু বছর পর পর এর দ্বারা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। WHO এর রিপোর্ট অনুযায়ী 2001 সাল থেকে এ পর্যন্ত 348টি চিহ্নিত নিপা ভাইরাস আক্রান্ত পেশেন্টদের মধ্যে 250 জন মৃত্যুবরণ করেছে। সেই হিসেবে আক্রান্ত হলে মৃত্যুর হার 72%, অর্ধেকেরও বেশি। এর অর্ধেকেরও বেশি মানুষ কাঁচা খেজুর গাছের রস খেয়ে আক্রান্ত হয়েছে। নিপা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভিয়ার হলো ফ্রুইট ব্যাট বা বাদুড়। মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হতে পারে বাদুড়ের স্যালাইভা বা ইউরিন দিয়ে কন্টামিনেটেড খেজুর গাছের রস খেয়ে বা ইনফেক্টেড অ্যানিমেলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। এছাড়াও মানুষ থেকে মানুষেও ট্রান্সমিশন হতে পারে, সেটা বিশেষ করে হসপিটাল সেটিংসে। এখন আসি ক্লিনিক্যাল ফিচার নিয়ে, অর্থাৎ এই রোগ হলে কি কি সাইন সিমটমস দেখা দেয়। যেমন এই রোগে শুরু হয় জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং বমি দিয়ে। আস্তে আস্তে ইনফেকশনটা সিভিয়ার এনসেফালাইটিস তৈরি করতে পারে, যার ফলে কনফিউশন, খিঁচুনি, কোমা এবং অনেক সময় মৃত্যু হয়ে থাকে। নিপা ভাইরাসের কেস ফ্যাটালিটি রেট খুব বেশি, প্রায় 40 থেকে 70%, এর চেয়েও বেশি। দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত নিপা ভাইরাসের কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট বা লাইসেন্সড ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। এই ডিজিজের ট্রিটমেন্ট মেইনলি সাপোর্টিভ কেয়ারের উপর ডিপেন্ড করে, যেখানে নিউরোলজিক্যাল এবং রেসপিরেটরি কমপ্লিকেশন ম্যানেজ করা হয়। তাই এর প্রিভেনশনটা খুব গুরুত্বপূর্ণ। যেভাবে আমরা নিপা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে পারি, প্রথমত যেমন বাদুড় থেকে মানুষের ট্রান্সমিশন রোধ করে, যেমন খেজুর গাছের রস সংগ্রহের পাত্র ঢেকে দিয়ে, তারপর রস কাঁচা না পান করে ও ভালোভাবে জাল দিয়ে খেয়ে, এবং বাদুড় দ্বারা খাওয়া ফল না খেয়ে ও খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে খেয়ে। দ্বিতীয়ত মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন রোধ করে, যেমন নিপা দ্বারা আক্রান্ত সাসপেক্টেড রোগীদের কাছে অবশ্যই গ্লোভস, মাস্ক পরে যেতে হবে ও এমন রোগীর কেয়ার গিভারদের রেগুলার সাবান দিয়ে হাত ধোয়া নিশ্চিত করতে হবে। তৃতীয়ত হেলথ কেয়ার সেটিংসে সাসপেক্টেড অথবা কনফার্ম পেশেন্টদের কেয়ার দেওয়ার ক্ষেত্রে সঠিক SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে আইসোলেশন রুমে রাখতে হবে। ভালোভাবে ফিটিং মেডিকেল মাস্ক, আই প্রটেক্টেড ও ফ্লুইড রেজিস্ট্যান্ট গাউন পরতে হবে এবং ল্যাবরেটরি টেস্ট করার জন্য স্যাম্পল কালেকশনে অভিজ্ঞ ও যথাযথ সতর্কতা অবলম্বনকারী টেকনোলজিস ব্যবহার করতে হবে। শেষ কথায় বলতে চাই, নিপা ভাইরাস একটা সিরিয়াস পাবলিক হেলথ থ্রেট, যার মর্টালিটি খুব বেশি। তাই আর্লি ডিটেকশন, প্রিভেনশন এবং অ্যাওয়ারনেসই হলো এই ডিজিজের বিরুদ্ধে আমাদের প্রধান করণীয় কাজগুলো। ধন্যবাদ।